ওকে। আজকে দুদিন যাবৎ যা বৃষ্টি শুরু হয়েছে বউ, বুঝলে দিনকাল যে কেমন করে কাটবে আমাদের, আমি অনেক চিন্তায় আছি। আয় রোজগার তো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো এক সময় না খেয়ে মরতে হবে। আরে অত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আর অসুবিধা কি, মানুষের সমস্যা থাকতে পারে, এই জন্য এত হতাশ হলে চলবে? তুমি চিন্তা করো না, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের। আর আমি তো আছি, এত চিন্তা করার কি আছে? তুমি এক কাজ করো, কালকে সকালে গিয়ে জমিটা দেখে আসো। দেখো তো আমাদের জমিটা ঠিক আছে কিনা। তো পরের দিন সকালবেলা তার বইয়ের কথা মতো সে বাদল যাচ্ছে তার জমি দেখার জন্য। এই জন্য সে সকাল ভোরে ভোরে তৈরি হয় তার জমিটা দেখার জন্য, যে বৃষ্টিতে তার জমিটা ঠিক আছে কিনা। যেই না বাদল তার জমির কাছে আসলো, অমনি তার চোখ চড়ক গাছ। কেননা বৃষ্টিতে তার পুরো জমি পানিতে তলিয়ে গেছে। তা দেখে বাদল বলতে লাগলো যে হায় হায় হায়, এ কি আমার সর্বনাশ হলো, হায় হায় হায়, আমার পুরো জমি তো পুরো জলে তলিয়ে গেল, হায় হায়, আমি এখন চাষবাস করে কি খাবো? আমার তো আর বেঁচে থাকার কোনো উপায় নেই, আমার বউ স্ত্রী তো না খেয়ে মরবে, আমি কি করব? আমি তো এখন পুরো সর্বনাশ হয়ে গেলাম। সে তাড়াতাড়ি পা চালাতে লাগলো, কেননা এই খবরটি তার বউকে দেওয়ার জন্য। আর সে যে যেতে ভাবতে লাগলো, আল্লাহ তাআলা বুঝি আমার মতো গরিবদের না খেয়ে মারবেন, হায় আল্লাহ রক্ষা করো, আমাকে রক্ষা করো। তো এইসব কথা বলতে বলতে বাদল মন খারাপ করে তার বাড়িতে আসে। বাড়িতে এসে বাদল তার স্ত্রীকে বলতে থাকে যে বউ, তোমাকে কি বলবো, আমরা সর্বনাশ হয়ে গেছি বউ, আমাদের জমি পুরো পানিতে তলিয়ে গেছে বউ, আমরা তো দিনকাল আজকে থেকে না খেয়ে মরতে হবে। এমন সময় তার মেয়েটি তার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে বাবা বাবা, ও বাবা শোনো না, আমার একটা কথা আছে বাবা। তখন বাদল বলতে লাগলো যে বল মা বল, কি বলবি বল। তুমি যে 2 মাস ধরে আমার স্কুলে বেতন দাওনি এবং সামনে যে আমার পরীক্ষা, এর জন্য হেডমাস্টার তোমাকে ডেকে পাঠিয়েছে, বলেছে কালকে সকালে যেভাবে হোক তোমাকে যেতে। তখন বাদল বলতে লাগলো যে আচ্ছা মা যা, তুই যা, আমি কালকে যাব, আর তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর, ও তো তুই অন্য এইসব নিয়ে ভাবিস না, আমি ঠিকই তো সব পাওনা পরিশোধ করে দিয়ে আসবো, যা। তো তার মেয়ে চলে যাওয়ার পর বাদল এবং তার স্ত্রী দুজনে মহাচিন্তায় পড়ে গেল। এমনিতে তাদের ঠিকমতো খাওয়া দাওয়ার টাকা হচ্ছে না, তার মধ্যে এসেছে আর বড় এক ঝামেলা, যে তার মেয়েকে স্কুলের টিউশনি ফি এবং বেতন দিতে হবে। এই নিয়ে দুজনের মধ্যেই ভীষণ তুমুল ঝগড়া হয় এবং দুজনেই মন খারাপ করে বসে থাকে। তো পরের দিন সকালে বাদল মন খারাপ করে বেরিয়ে আসে তার বাড়ি থেকে এবং সে মনে ভাবতে থাকে যে কী যে আমার উপর সমস্যা হলো, সব দিক থেকে শুধু আমার উপর প্যারা প্যারা প্যারা। এসব ভাবতে ভাবতে একসময় সে বনে এসে মন খারাপ করে বসে থাকে। তো যাওয়ার সময় দেখতে পেল যে তার বন্ধু আশিক, তার বন্ধু বাদল মন খারাপ করে বনে বসে রয়েছে। তখন আশিক তার সামনে আসলো এবং বলল যে কিরে বন্ধু, কী হয়েছে তোর, এত মন খারাপ করে বসে আছিস একাই বনের মধ্যে, বল না কী হয়েছে আমাকে। তখন বাদল বলতে লাগলো যে আর বলিস না দোস্ত, কী যে বলবো, গরিব মনে হয় আল্লাহ তাআলা শুধু আমাকে দিয়েছে, চারপাশ থেকে শুধু সমস্যা সমস্যা, এমনিতে নিজেদের থাকা সমস্যা, তার মধ্যে নতুন জামাল হচ্ছে আমার মেয়ের স্কুলের বেতন, নিজেরা ঠিকমতো খাওয়া দাওয়া করার পয়সা নেই, তার মধ্যে নিজের মেয়ের স্কুলের বেতন, পরীক্ষার ফি দিতে হবে। এসব চিন্তা করতে করতে বন্ধু আমার টেনশন আর বাড়ছে দিন দিন, কী যে হবে আমার, হয়তো একসময় মেয়ের পড়ালেখা বন্ধ করে দিতে হবে, যে পরিস্থিতি হচ্ছে আমার। তখন আশিক বলতে লাগলো যে আরে বন্ধু, তুই এমন সময় চেয়েছিস যে আমার কাছে কিছুই নেই, না হলে তোকে আমি সাহায্য করতাম। আচ্ছা শোন, আমি তো তোকে সাহায্য করতে পারবো না, তোকে একটা বুদ্ধি দিই, তুই এক কাজ কর, গ্রামের মোড়লের কাছে যা, ওনার কাছে তো সবসময় টাকা পয়সা থাকে, তুই ওনার কাছ থেকে কিছু একটা টাকা পেতে পেতে পারিস, যা ওখান থেকে নিয়ে নিতে পারিস। তো রাতের বেলায় এসে আশিক তার বউকে বলতে লাগলো যে শোনো বউ, আমার বন্ধু আশিক আমাকে একটা বুদ্ধি দিয়েছে যে আমাদের কাছে তো কোনো আপাতত কোনো টাকা পয়সা তেমন নেই, তাই সে বলেছে গ্রামের মূলের কাছ থেকে আপাতত কিছু ধার নিয়ে চলার জন্য, কি তুমি কি বলো? আশিকের বউ তখন বলতে লাগলো যে তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো, আর এতে আমার বলার কি আছে।
তো পরের দিন সকালে আশিক আসে ওই জমিদার বাড়িতে ওই জমিদার সাথে দেখা করার জন্য। তো আশিক এসে জমিদার সাহেবকে প্রথমে সালাম দেয়। তারপর সে জমিদার সাহেবকে বলতে থাকে যে, জমিদার সাহেব, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। আমার আর্থিক অবস্থা তেমন ভালো না, এই বর্ষাতে আমার জমি পুরো পানিতে তলিয়ে গিয়েছে, আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তখন জমিদার তাকে বলতে লাগলো যে, শোনো আশিক, আমি জানি তোমার আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু কি করব বলো, বর্তমানে বর্ষাকাল, তুমি তো জানোই এই সময় সবারই টাকা প্রয়োজন হয়, কখন জানি বিপদ আপদ আসে। এর জন্য ভাই দয়া করে কিছু মনে করো না, আপাতত আমি তোমাকে কিছু সাহায্য করতে পারতেছি না। তো আশিক তারপর বাড়ির যাওয়ার দিকে রওনা হয় এবং মন খারাপ করে যেতে থাকে। তখন দূরে দেখা যায় যে তার বন্ধু আশিক তাকে দেখে দাঁড়িয়ে রয়েছে এবং সে তার বন্ধুকে বলতে থাকে যে, না রে বন্ধু, হলো না, আল্লাহ তাআলা মনে হয় না আমার দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ তাআলা চায় না হয়তো আমাকে কেউ সাহায্য করুক, না হলে আল্লাহ তাআলা আমার জন্য এরকমভাবে এরকম এত কষ্ট দিচ্ছে কেন। তখন তার বন্ধু আশিক তাকে বলতে থাকে যে, আরে বোকা, এত অধৈর্য হচ্ছিস কেন, ধৈর্য ধর, আল্লাহ তাআলা ঠিকই দেখবি, তোকে কোনো না কোনো একটা ব্যবস্থার মাধ্যমে তোকে ঠিকই আল্লাহ তাআলা উপরের দিকে টেনে নিয়ে যাবে, ধৈর্য ধর, আর আল্লাহর উপর ভরসা রাখ, চিন্তা করিস না, তুই যা বাড়িতে যা। তো বন্ধু আশিকের সাথে কথা বলে বাদল আস্তে আস্তে তার বাড়ির দিকে আসতে থাকে এবং মন খারাপ করে সে তার বাড়িতে ঢোকে এবং সে চুপ করে তার বাড়িতে এসে বসে থাকে। বাড়িতে আসার পর তার বাদলের স্ত্রী তাকে বলতে থাকে যে, কী গো, কী হয়েছে তোমার, আসার পর যে দেখেছি তুমি একদম চুপচাপ নিশ্চুপ হয়ে গেছে, কী হয়েছে বলো না আমাকে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বাদল তখন তার বউকে বলতে থাকে যে, কি আর বলবো বলো বউ, আল্লাহ তাআলা আমাদের উপর প্রচুর নারাজ হয়ে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো রহম করতেছে না, যেভাবে দিন যাচ্ছে মনে হয় না আমরা আর বেশি দিন থাকতে পারবো এই দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি রহম না করে। ওই মোড়লের কাছে গিয়েছিলাম, কিন্তু মোড়ল বলেছে সে আমাদেরকে দিতে পারবে না, তার নাকি টাকার এখন ভীষণ প্রয়োজন, এই জন্য সে আমাকে মানা করে দিয়েছে। হায় 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 আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ আমারে কি সর্বনাশ হোক গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি আমারে কি সর্বনাশ করলে আল্লাহ, আমি তো আল্লাহ মারা যাবো আল্লাহ। বউ, আমরা তো পুরো ধ্বংস হয়ে যাব বউ। বউ, তুমি দেখেছো আমাদের বাড়ির সামনে কি ভীষণ পরিমাণ বন্যার পানি এসেছে আমাদের বাড়ির সামনে, আমরা তো আর কিছুদিন পরে ডুবে মারা যাব বউ। বাদলের বউ তখন তাকে বলতে লাগলো যে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি কি বোকা নাকি? মানুষের বিপদ আসলে মানুষ ওই বিপদের জন্য ধৈর্য ধারণ করে থাকে এবং ওই বিপদের থেকে বের হওয়ার জন্য সমাধান খোঁজে। তুমি তো টেনশন করো না তো, আমার কাছে কিছু টাকা রয়েছে, তুমি এটা দিয়ে একটা নৌকা কিনো এবং নৌকা দিয়ে আপাতত তুমি ব্যবসা করো, মানুষ দিয়ে ভাড়া টানো। এতে করে কিছুতে আমাদের সংসারে চলবে নাকি, খাওয়া দাওয়া তো অন্তত চলবো, এতে করে তো আমরা কিছুক্ষণ বেঁচে থাকতে পারবো কিছুদিন, তা না হয়। তো পরের দিন যথারীতি বাদল তার বউয়ের টাকা দিয়ে একটা নৌকা কিনে এবং সেই নৌকাটি তার বাড়ির সামনে দিয়ে নিয়ে যায় এবং সে প্রথম দিনই তার নদীতে ভাড়া মারার জন্য যায় এবং সে দেখলো যে সে নৌকা বেশিক্ষণ অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছে কিন্তু তেমন কোনো লোক পাচ্ছে না। সে এক সময় নৌকা নিয়ে নদীর ধারে এসে বসে থাকে যাতে করে যাত্রীরা আসলে সর্বপ্রথম তার নৌকায় উঠতে পারে। তো বাদল অনেকক্ষণ যাবৎ বসে থাকার পরও যখন কোনো সে যাত্রী পাচ্ছিল না তখন সে মনে মনে ভাবতে থাকে যে, হায় আল্লাহ, এখানেও বুঝি আল্লাহ তুমি আমাকে আল্লাহ এই যাত্রী ছাড়া রাখবে আল্লাহ, এভাবে হলে তো একসময় আল্লাহ না খেয়ে মারা যাবো আমি। তো এইসব ভাবতে ভাবতে একসময় দুজন যাত্রী ওঠে তার নৌকাতে এবং তারা তাকে বলতে থাকে যে তারা যাবে সামনের ওই পারে নদীর। কি তখন বাদল তাদের সাথে দর কষাকষি করে ঠিক করে তাদের যাত্রী ওই মা মেয়েকে দুজনকে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। তো বাদল তার এই সুন্দর নৌকাটি নিয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। তো তারা এক সময় পৌঁছতে পৌঁছতে নদী বড় হওয়ার কারণে তারা একটু লেট হয়ে যাচ্ছিল। তখন তারা মা মেয়ে বলে থাকে যে, ও নৌকা ভাই, একটু তাড়াতাড়ি চালাও ভাই, আমাদের দ্রুত পৌঁছতে হবে, কেননা আমাদের বাড়িতেও বৃষ্টির এই বন্যার পানি ঢুকে যাচ্ছে, তুমি একটু দ্রুত চালাও। তখন বাদল বলতে লাগলো যে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে বসে থাকুন, আমি আপনাদেরকে দ্রুতই আপনাদের বাড়ির দিকে পৌঁছে দেব, আর আপনারা কোনো টেনশন করবেন না। আল্লাহ হাফেজ।